এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:53, 6টাও বাজেনি। আর এই দেখো বাইরের অবস্থাটা, বেশ অন্ধকার, মানে মনে হচ্ছে সকালেই 4টে 4:30 মতো বাজে হয়তো। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনও এই যে উপর থেকে জল পড়েই যাচ্ছে টপ 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 করে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। এখনো ঘুমের আমেজ কাটেনি, কিন্তু খুব বাইরে যেতে ইচ্ছা করছে ঘুরতে। উঠেছি 5টার সময়, 5টার সময় ঘুম ভেঙে গেছে, খিদে পেয়েছিল, খুব জোর খিদে পেয়েছিল। তো 2টো বিস্কিট খেলাম, জল খেলাম, খিদেটা মরে গেছে। কিন্তু বরমশাইকে উঠালাম যে চলো, এত সুন্দর আওয়াজ পাচ্ছ, বাইরে গেট খুলছে, মানে দরজা তালা ঠালা খুলছে। তো ওটাই আনলাম, চলো আজকে আমার খুব লং ড্রাইভে যেতে ইচ্ছা করছে। যা এরকম মানে একদম এত সুন্দর ওয়েদার। আগে রিও হওয়ার আগে তো ছেড়েই দাও, রিও হওয়ার পরেও আমরা মানে জাস্ট 2-3-4 বছর আগের কথা বলছি, এরকম হুটহাট করে বেরিয়ে যেতাম, মানে কোনো ঠিক থাকতো না, ওকে সাথে নিয়েই যেতাম। তো আজকে অনেকদিন পর আবার সেটাই ইচ্ছা হলো, আনলাম চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি। কোথায় যাচ্ছি জানি না, বাট হ্যাঁ একটু লং ড্রাইভে বেরোবো আর চা খাবো, বাইরে গিয়ে আজকে একটু চা খাবো। আর কি করব জানি না, চলো যাই। আর এখন যেহেতু রিও বড় হয়ে গেছে, রিওকে জিজ্ঞেস করলাম তুমি যাবে, ওরও ঘুম ভেঙেছিল, ওয়াশরুমে গেছিলো, বললো না আমি যাবো না, তোমরা ঘুরে আসো, আমি একটু শুই। তো সেই জন্য ও থাকছে, আমরা যাচ্ছি, চলো। শোনা বাচ্চা, টাটা তাহলে, গুড মর্নিং। চলো টাটা। দেখো কিরকম হাওয়া দিচ্ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই হাওয়ার। আর এই যে বরমশাই এখন গাড়িটাকে একটুখানি পোছাপুছি করছে, দারুণ লাগছে। জাস্ট একবার দাঁড়ো, পুকুরের এদিকটা তোমাদের দেখাই। বৃষ্টি হলে এত ভালো লাগে দেখতে, বলার মতো না। এই দেখো, যদিও পুকুরের অবস্থা এখন খুব খারাপ, পুরো নোংরা হয়ে পানা ভরে রয়েছে। আর এই যে সামনে আমাদের বাড়ি, তোমাদের যতবার দেখিয়েছি এদিক দিয়ে ভিডিও করে দেখিয়েছি, মানে এদিক দিয়ে তোমরা এই পাশটা দেখেছো, এবার এদিক দিয়ে ও পাশটা দেখো। চলো, গুড মর্নিং বলো একটু, কি আর একবার শুনতে পাইনি। গুড মর্নিং। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আজকে অনেকদিন পর এত সুন্দর ওয়েদার, আর তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। তাই বললাম এসিতে, মানে গাড়িতে এসি চালাবো না, বন্ধ করো, কাঁচটা খুলে দিই। এবার কাঁচ খুলে চালাতে তার একটু অসুবিধা হয়, বাট তাও বললাম না চালাও, কাঁচ মন্দির গেল, যাই হোক কাঁচ খুলেই চালাও, মানে ভীষণ ভালো লাগছে। আজকের এসির হাওয়া ভালো লাগছে না। চলো যাই, এবার দেখি কোথায় যাব, কি করব। আপাতত বেরিয়ে পড়লাম। দাঁড়াও একটা কথা বলি, অনেক বড়, সেটা হলো অত্যাচার কাকে বলে। ব্যথা, মানে শরীরে এইখানটাতে না, এখানটাতে তার একটুখানি টান লেগেছে মেবি। তো আমাদের যেটা হয় না, ঘাড়ে টান লেগে ব্যথা হয়, তো সেটাই খুব হয়েছে এখানটা দিয়ে তার। তো সেই জন্য ডাক্তার বন্ধুর সাথে ফোন করে কথা বলে ওষুধও নিয়েছেন তিনি কালকে রাত্রে। তো এখন তার খুব একটা মুড নেই, বাট যেহেতু আমার ইচ্ছা হয়েছে, কাজ খোলা থাকলে এই একটা সমস্যা, যেহেতু আমার ইচ্ছা হয়েছে সেই জন্য সে এখন বেরিয়েছে ঘুরতে এই ভোরবেলা উঠে। নাহলে তিনি এখন এই সুন্দর একটা আফগারি ওয়েদারে নাক ডেকে ঘুমোতেন, তাই তো। বাবা একটু ভাবনাকে একটু হাসো না গো। না অ্যাকচুয়ালি আমার দিকের এই দিকটাতেই তো হয়েছে, তো মানে ঘাটটা ঘোরাতে তার একটু লাগছে, সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওই সমস্যাকে ইগনোর করে ওয়েদারটাকে এনজয় করা যায়। আমার না ওই রিলটার মতো বলতে ইচ্ছা করছে ভাই, ওই যে কি জানো, শখের মানুষকে বিয়ে করেছো, আমি একটা রিল আসলে দেখবি, ওখানে ম্যাক্সিমাম দেখায় মেয়েদের ওই ঘরের কাজ করছে, বাসন মাজছে, কাপড় কাচছে, এরকম টাইপের করে দেখায়। তো এখানে উল্টো কেস হয়ে গেছে, একে বলবো শখের মানুষকে বিয়ে করেছো ভোরবেলা উঠে। তুমি এখন যাই বলো, আমি রাগ করবো না, আমার মুড আমি স্পয়েল করবো না। না এটা ঠিক, অত্যাচার চলে এরকম। না এটাও তো মানবে, বেরিয়ে ব্যথাটা একটুখানি আগের থেকে ভালো লাগছে।
মানে মন ভালো থাকলে যেটা হয় সেরকম ব্যাপার আর কি। যাই হোক, চলো এবার একটু গান শুনি আর এনজয় করি। একটা কি অদ্ভুত ব্যাপার দেখো, আমাদের এই জেনারেশনে এসে এখনো মানে যে কোনো সিচুয়েশনের জন্য আমরা কিন্তু, সবাই করে কিনা জানি না, বাট ম্যাক্সিমাম মানুষই করে, ইভেন আমরাও করি, রবীন্দ্রনাথকে প্রেফার করি, তাই তো? এই আজকে এই সকালবেলা এত সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদারে বেরিয়েছি, রবীন্দ্রনাথ ছাড়া জাস্ট ভাবা যায় না। দারুণ লাগছে, দারুণ লাগছে। তো আমরা এখন জাস্ট এখানে নেমেছি আর সামনেটা জাস্ট একবার দেখো, মানে ফাটাফাটি লাগছে। হাওয়া কোন লেভেলের বুঝতে পারছি, আমি ওড়না ধরে রাখতে পারছি না, মারাত্মক লেভেলের হাওয়া। মানে দম আটকে যাওয়ার মতো হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ ফর এখন 7টা বাজতে 2 মিনিট বাকি। আর ঘুরতে 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 হঠাৎ করে ইচ্ছে হলো, মানে একদম মায়ের মন্দিরের সামনে এসে ইচ্ছে হলো, আমি বললাম চলো তাহলে এত দূর যখন চলে এসেছি তাহলে একটু হংসেশ্বরী মন্দিরে মাকে পুজো দিয়ে যাই, আর যদি পুজো শুরুও না হয় অ্যাটলিস্ট মায়ের দর্শন করে যাই। তো সেই জন্যই চলে আসা। আর এই দেখো দাদা এখনও দোকান খোলেনি, মানে কোনো দোকানই খোলেনি, তার মধ্যে এই দাদাই এসেছে সবে দোকান খুলতে। তো আমরা ওয়েট করছি উনি দোকান খুললে ওনার কাছ থেকে ডালা নিয়ে তারপরে যাবো পুজো দিতে। মানে ওই ব্যাপারটা হচ্ছে, মা যতক্ষণ না চাইবে ততক্ষণ তো আসা যায় না, কোনো প্ল্যান নেই, কিচ্ছু নেই, জাস্ট দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি, বেরিয়ে চলে এলাম। তো তার মানে মা টানছে, যাই একটা পুজো দিয়ে আসছি। রীতিমতো দোকান খুলে আমরা হলাম ফার্স্ট কাস্টমার। হ্যাঁ চলো। পুরো ফাঁকা, অন্য সময় আসলে ভিড় থাকে, আজকে পুরো ফাঁকা। মন্দিরে আমরা এসেছি, তারপরে গেট খোলা হচ্ছে, গেট খুলিয়ে পুজো দেওয়া হবে।